শেখ হাসিনা বীরের বেশে বীরের ভেসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, এরকমটাই আমরা দেখতে পাই। একটা মিছিল হয় গতকালকে, একটা মিছিল হয় নেত্রকোনা, হেলমেট পরে। কিছু লোক হেলমেট পরা ছিল, কিছু লোক মাস্ক পরা ছিল, কিছু গামছা দিয়ে তাদের মুখ বাঁধা ছিল। এ ধরনের খুচরা ঝটিকা মিছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়। তবে যেই ভিডিওটা আমরা দেখতে পাই, ভাইরাল একটা ভিডিও ছিল, সেটা হচ্ছে নেত্রকোনায় বেশি সংখ্যক লোক হবে না, অল্প সংখ্যক লোক, 15-20-30 জন। তারা খুব স্ট্রংলি স্লোগান দিয়েছেন, খুব জোরালো স্লোগান দিয়ে তারা মোটামুটি কিছুক্ষণ রাজপথে ছিলেন। এটা হচ্ছে একটা ফেসবুকে একটা মানে আবেগঘন একটা পোস্ট আসে, সেই পোস্টের প্রতিক্রিয়া স্বরূপ তারা রাজপথে নেমে যায় এবং তারা শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে দেখতে চায় এবং বীরের বেশে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এরকমটাই প্রত্যাশা করতেছে। তবে এখানে আবার বিপদও হইতে পারে, কারণ আমরা দেখছি এর আগে শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হওয়ার পরে যাদের সঙ্গে কথা বলেছেন এবং যেই ধরনের কার্যকলাপগুলো করেছেন, ওই কার্যকলাপের কারণে খেসারত দিতে হয়। অর্থাৎ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, তাদেরকে জেলে যেতে হয়। এখন এখানেও যারা কাজগুলো করলো তাদের পরিণতি কি হবে আমি জানি না। তো এই ধরনের কাজ এই মুহূর্তে না করাটাই হচ্ছে উত্তম। কারণ হচ্ছে এখানে ছাত্রলীগ নিষিদ্ধ, যেহেতু দলটা নিষিদ্ধ, আপনার যে কোনো কাজই নিষিদ্ধ। ছাত্রলীগ যেহেতু রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়, তার মানে ছাত্রলীগের যে কোনো কার্যকলাপ নিষিদ্ধ, সেটা ভালো হোক নিষিদ্ধ, খারাপ হইলো সেটা নিষিদ্ধ, কারণ দলটাই নিষিদ্ধ। এখন এই দলের উচিত হবে না ফাঁকে ফুঁকে এইসব কাজ করা, কারণ ক্ষমতায় এখন অন্য পার্টি, ক্ষমতায় এখন যারা আছে তাদের কথা মতোই এখন চলতে হবে। স্রোতের বিপরীতে চলা যাবে না, স্রোতের অনুকূলেই চলতে হবে। এখন এই স্রোতের বিপরীতে চলতে গিয়ে 2-4টা হুটহাট স্লোগান দিয়ে আপনারা কিছুই করতে পারবেন না। হেলমেট পরে আপনারা আসছেন, তারপরে হচ্ছে আবার কিছু আবার ভয়ের কারণে তারা ফেস লুকিয়ে রাখছে, কেউ কিছু আবার সাহসী, তারা কিছুই পরে নাই, হেলমেটও পরে নাই, মাস্কও পরে নাই, গামছাও পরে নাই, এইভাবে রাজপথে আছে। এইভাবে কি রাজপথে নামা যায়? রাজপথে সংগ্রাম করতে হইলে একটা বিরোধী পার্টি আসে, তাদেরকে যাতে মোকাবেলা করা যায় সেই ধরনের স্ট্রং ম্যান পাওয়ার নিয়ে রাস্তায় আসতে হবে। হেলমেট পাওয়ার নিয়ে রাস্তায় আসলে কি লাভ আছে কোনো? আপনারা ওখানে রাস্তায় আসেন কমপক্ষে 5-7 হাজার লোক নিয়ে রাস্তায় নামেন, মিনিমাম লক্ষ লক্ষ লোক নিয়ে রাস্তায় নামতে হবে। সেটা না করে 15-20 জন 30 জন লোক নিয়ে রাস্তায় এসে রাষ্ট্র কাঁপাবেন, মানে এটা হচ্ছে সুখে থাকতে ভূতে গিলায়, এরকম একটা কথা আছে না, যে সুখে থাকতে ভূতে গিলায়, সেজন্য তারা এই কাজগুলা করতেছেন। শেখ হাসিনা আছে দিল্লিতে, বড় বড় নেতারা তারা রাষ্ট্রের বাহিরে আছেন, তারা তো পাত্তি যা কামানের কামাই ফেলছেন, কামায় টামায় এখানে ওখানে মজ মাস্তি করতেছেন, আর আপনাদেরকে দিয়ে রাজপথ কাঁপাইয়া আপনাদেরকে পানিশমেন্ট করাইতেছেন। মানে এটা আসলে আপনাদেরকে পানিশমেন্ট করানো হচ্ছে, পানিশমেন্ট না। আপনারা রাস্তায় নামবেন, চিহ্নিত হবেন, কালার হবেন এবং রাষ্ট্রীয় যেই সিকিউরিটি আছে তারা আপনাকে অ্যারেস্ট করে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করবেন। তাহলে আপনার কি হইল? যেহেতু আপনাদের নেতা বাংলাদেশে নাই, কোনো নেতাই নাই আপনাদের, যারাও আছে তারা ঘাপটি মেরে আছে, না থাকাই বলে। তো এই মুহূর্তে রাজপথে থাকা আর না থাকার কোনো ভ্যালু আছে কি? থাকতে গেলেই বিপদ। তো আপনি কেন শুধু শুধু রাজপথে নাইমা নিজের বিপদ ডাইকে আনবেন? যখন হিন্দুস্তান একটা কথা বলছিল একজন ভদ্রলোক, একটা কমেন্টে দেখলাম, নেত্রী হচ্ছে হিন্দুস্তানে আর কি বলে আর ওদের কি যেন কি গুলিস্তান, এরকম একটা কথা বলছে, যাক ভুলে গেছি আমি, দুঃখিত। তো এই এরকম করলে তো হবে না। নেত্রী আগে আসুক, নেতারা আগে আসুক, দেশের ভিতরে যে নেতারা আছে তারা মাথাচাড়া দিয়ে উঠুক, তাদের বিচার হবে, তাদের পানিশমেন্ট হবে, তারপরে গিয়ে আপনারা তাদের ডাকে রাজপথে নামবেন। আদারওয়াইজ নিজের ক্ষতি করা তোর কোনো লাভ নাই।